কবরস্থানের জমি নেওয়ার জন্য কিছু মানুষের হিড়িক পড়ে গেছে। এই জায়গাটা হঠাৎ একজন হুট করে শুনি যে সে 5% লিখে নিয়ে গেছে গোপনে। মৃতের শেষ সম্বলটুকু কি কেড়ে নেওয়া হবে? মৃত্যুর পর যেখানে মানুষ চিরশান্তিতে ঘুমিয়ে থাকে সেই পবিত্র কবরস্থানের জমি নিয়েও এবার শুরু হয়েছে ন্যাক্কারজনক জালিয়াতি ও বিরোধ। সম্প্রতি ফরিদপুরের নগরকান্দায় 2 গ্রামের মানুষের ব্যবহৃত ঐতিহ্যবাহী কবরস্থানের জমি গোপনে নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝিকান্দা ও পাঁচকাইচাইল গ্রামের মানুষের জন্য প্রায় 28 বছর আগে এই কবরস্থানটি নির্ধারণ হয়েছিল। দীর্ঘদিন ধরে 2 গ্রামের বাসিন্দারা এটি ব্যবহার করে আসছেন এবং ইতোমধ্যে সেখানে প্রায় 200 থেকে 250 জন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। তবে সম্প্রতি সরোয়ার মাতব্বর নামে এক ব্যক্তি এই জমিটি গোপনে নিজের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী। আমরা পূর্ব থেকেই শুনে আসতেছি যে আমাদের এই কবরস্থানটা আমাদের পাড়া অর্থাৎ পশ্চিম পাড়া এবং মধ্যপাড়া, এই মাঝিকান্দা এবং পাঁচকাইচালে। কিন্তু এই জায়গাটা হঠাৎ একজন হুট করেই শুনি যে সে 5% লিখে নিয়ে গেছে গোপনে। তো এবং একেবারে কবরের সাথেই একটা ওয়াশরুম দিয়ে রাখছে। এখন হঠাৎ করেই একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছে, সেটা আমরা আগে অবগত ছিলাম না। এগুলোর প্রতি এই কবরস্থানের জমি যে কেউ দিয়ে আমরা শুনছি বিভিন্ন সময় যে নিজের জমি অনেক সময় কবরস্থানে দান করে, কিন্তু এখানে এই কবরস্থানের জমি নেওয়ার জন্য কিছু মানুষের হিড়িক পড়ে গেছে। এটা আমাদের জন্য খুব কষ্টের, যেখানে অনেক কবর আছে, অনেক শত শত কবর হয়ে গেছে, যেটা আমরা কিছুতেই মানতে পারতেছি না। শুধু জমির মালিকানা দাবি করেই ক্ষান্ত হননি ওই ব্যক্তি। অভিযোগ উঠেছে কবরস্থানের একটি অংশে বাথরুম নির্মাণ করা হয়েছে এবং সেখানে নিয়মিত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। পবিত্র একটি স্থানের এমন অবমাননা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, মৃত মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থান, সেই জায়গা নিয়ে এমন বিরোধ এবং দখলের চেষ্টা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। তারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। ব্যক্তিগতভাবে সে লিখে দিয়েছে জোরপূর্বক এই সরমাস্তুপের। শুরু থেকেই জানি যে এই পুরো জায়গাটা কবরস্থানের, কিন্তু ইদানিং এসে জানতেছি যে কিছু একজন দুষ্ট লোকের সাথে সাথে থেকে 5% জায়গা সে গোপনে লিখে নিছে এবং বেদখলও করে নিছে। আর আমরা আসলে গ্রামবাসী এটার একটা সুষ্ঠু বিচার চাই। আমরা চাই যে ওই 5% জায়গা আবার আমাদের গোরস্থানে ফেরত দেওয়া হোক এবং আমাদের গোরস্থানটা যাতে সংরক্ষিত থাকে এই ব্যবস্থা করা হোক। আসলে এই গোরস্থানটা গত 28 বছর আগে গ্রামবাসী 2 পাড়ার মানুষ কিনে নেওয়া হয়েছে, কিন্তু রেজিস্ট্রি করে দেয় না। একাধিকবার আমরা গ্রামের মানুষ সবাই চেষ্টা করার পরেও আমাদের এই রেজিস্ট্রি তারা দিচ্ছে না। যার কাছ থেকে আমরা কিনছি ওই ভদ্রলোক তাইজুদ্দিন মাতুব্বর, ওনার বাড়ি হচ্ছে বালিয়া। অভিযুক্ত সরার মাতব্বর বলেন, আমি জমির প্রকৃত মালিকের কাছ থেকে অনেক আগেই মৌখিকভাবে জমিটি কিনেছি। তবে প্রায় 1 মাস আগে জমিটি রেজিস্ট্রেশন করে নিজের নামে দলিল করেছি। এখন গ্রামবাসী আমার জমি ফেরত চাইছে। তবে কবরস্থান হিসেবে দীর্ঘদিন ব্যবহৃত জমি কেন তিনি এত বছর পর নিজের নামে রেজিস্ট্রেশন করলেন, এই বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আপনাকে জায়গা দলিল করে দিল, গোরস্থানের জায়গা দলিল করে দিল না, এর রহস্যটা সেইটা গ্রামবাসী যেহেতু পারে নাই, এখন আমি বিপদে পড়ছি। আমি যে কই হোক তার সাথে আমাদের একটু ভালোবাসা রেয়াজও আছে, আমি বলছি সে আমার দলিল করে দিয়েছে। গত 4 জুন কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান এবং নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদের উদ্যোগে বিষয়টি সমাধান এবং জমি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে বলে জানা গেছে। কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান বলেন, গ্রামের মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা বিষয়টি সমাধানে কাজ করছি। কবরস্থানের জমি উদ্ধার এবং গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। গতকালকে সালিশ করছিলাম থানায়, ডাকছিল, সেখানে গেছিল আমাদের গণ্যমান্য মহলের লোক। সেখান থেকে কিছু কথা শোনার পরে সিদ্ধান্ত আগামী জায়গাটা দেখবো, মাপবো, মাইপে যে নিচে তাকে কত দেওয়া যায় বা গরুছের কত দেওয়া যায়, এই সিদ্ধান্ত পরে আমরা আজকের ডেটে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বলেন, কবরস্থানের জমি নিয়ে বিরোধের কারণে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই বিষয়ে সবাইকে সতর্ক ও শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমি নিজে পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এদিকে ঘটনাটি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।